ডানপন্থী অর্থাৎ বেহেস্তি। যারা বেহেস্তি, যাদের জন্য আমি বেহেস্ত প্রস্তুত করেছি, সৃষ্টি করেছি, এই বেহেস্তি মানুষরাই আপনাকে মোহাম্মদের সহিত সালাম প্রেরণ করবেন, সবসময় আপনার মোহাম্মত রাখবে। এখন কোরআন, সবাই বলে আমি কোরআন মানি, যত ফেরকা আছে সবাই বলে মুসলমান, সবাই বলে কোরআন মানে। তা আমার প্রশ্ন হলো, কোরআন তো এক, কোরআন এক না, তাহলে দল কেন এতটা? সবাই যদি কোরআন মানত, কোরআন তো এক, দল এক হওয়ার কথা। তা সত্ত্বেও বিভিন্ন ফেরকায় বিভক্ত। এর পিছনে কারণ হলো কোরআনুল কারীম সবাই বলে মানি, আসলে মানে না। কোরআন যদি মানত, কোরআন এক, সবাই এক থাকতো, আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা সঠিক পথ, সঠিক আকীদা, এটার উপর থাকতো। এখন সবাই এটার উপর নাই, কারণ কেউ আউলিয়া ইকরামের শানে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন সেটা মানতেছে না, কেউ আহলে বাইতের শানে যে আল্লাহ আয়াত নাযিল করেছেন সেগুলো মানে না, কেউ সাহাবায়ে ইকরামের শানে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন এই আয়াতগুলো মানে না। এভাবে তারা বেঈমান হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ নাম দিয়েছেন মুনাফিক। তো কোরআন শরীফের একটা সূরা না, একটা আয়াত না, একটা হরফ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তো কোরআন সবাই রিসার্চ করে, বিভিন্ন ফিরকার মানুষরা কোরআন রিসার্চ করে, তবে কোরআনের রাজ সবাই বুঝতে পারে না। তারাই কোরআনের রাজ বুঝতে পারে যাদের অন্তরে নবীজির প্রেম আছে, যাদের অন্তরে নবীজির মুহাব্বত আছে, যার অন্তরে নবীজির মুহাব্বত আছে, সে যদি কোরআনুল কারীম রিসার্চ করেন, গবেষণা করেন, তখন উনি কোরআনুল কারীমের রাজ বুঝতে পারবেন। একবার হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর করতেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতর দিয়ে গমন করো। তো শামসুদ্দিন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহর একজন ওলি, নবীজির প্রেমিক, উনি শুনেছেন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন সিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতর দিয়ে, ফি মানে ভিতরে, তো উনি ফি বমানা আলা তুলেছেন, আলা মানে উপরে, ইনি বলেছেন সিরু ফিল আরদ, এখানে ফি বমানা আলা, আলা মানে উপর, তোমরা জমিনের উপর দিয়ে ভ্রমণ করো। শামসুদ্দিন তিবরিজ, যার কাছে নবীর প্রেম আছে, আল্লাহর ওলি, উনি শুনে বললেন যে তাফসীর ভুল হচ্ছে। তখন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে তাহলে আপনি করুন তাফসীর। ইনি বললেন ঠিক আছে, আমি তাফসীর করতেছি, সিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতর দিয়ে ভ্রমণ করো। তখন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর এটা কিভাবে সম্ভব? মানুষ হয়ে কিভাবে মাটির ভিতর দিয়ে ভ্রমণ করবে? এটা তো অসম্ভব। জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন এটা বললেন, শামসুদ্দিন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, না, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আল্লাহ বলেছেন মাটির ভিতর দিয়ে তোমরা ভ্রমণ করো, এটা যেহেতু আল্লাহ বলেছেন, স্রষ্টা বলেছেন, তাহলে এটা অবশ্যই সম্ভব। জালালউদ্দিন রহমতুল্লাহ তখন বললেন, তাহলে হুজুর আমাদেরকে দেখান। তখন শামসুদ্দিন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি মাটিকে বললেন, হে মাটি, তুমি ফেটে যাও, তোমার ভিতর দিয়ে আমার থেকে এখন ভ্রমণ করতে হবে। তখন মাটি সাথে সাথে ফেটে গেল, ওই মাটির ভিতর দিয়ে শামসুদ্দিন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি ভ্রমণ করে আসলেন, এবং জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি মাফ চেয়ে নিলেন যে হুজুর আমার ভুল হয়েছে, আমি আসলে তাফসীর বুঝতে পারি নাই। তো তাফসীর বোঝার জন্য, কোরআনের রাজ বোঝার জন্য অন্তরে নবীজির মুহাব্বত থাকতে হবে। নবীজির মুহাব্বত ছাড়া কোরআনুল কারীম যতই রিসার্চ করুক না কেন, সময় চলে যাবে, রাজ বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।